মেয়েটা ৬ বছর ধরে একইভাবে বারবার হোমওয়ার্ক লিখে চলেছে, কিন্তু একদিন আঁকার ক্লাসে সে হঠাৎ টানা ৩০-এরও বেশি লাইন লিখতে শুরু করল। তবে সে আঁকছিল না, কাগজ ভরে যাচ্ছিল অদ্ভুত সব সংখ্যায়। প্রতিদিনের মতো শিক্ষক এসে কাজ সংগ্রহ করতে গিয়ে এটা দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এটা তো গণিতের ক্লাস না। কিন্তু মেয়েটা যেন কিছুই শুনছিল না, সে নিজের মতো করেই লিখে যাচ্ছিল। কাগজ প্রায় শেষ হয়ে আসতেই বাধ্য হয়ে শিক্ষক কাগজটা ছিনিয়ে নিয়ে চলে গেলেন মঞ্চের দিকে। তবুও মেয়েটা রাগ করল না, সে চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল এবং বাইরে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে নিঃশব্দে ভাবতে লাগল। শিক্ষক বারবার ডাকলেও সে যেন কিছুই শুনতে পাচ্ছিল না। পরের দিন ছিল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। আঁকার ক্লাসের সব কাজ একটি টাইম ক্যাপসুলে ভরে মাটির নিচে ৫০ বছরের জন্য সংরক্ষণ করা হলো। বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা এই দৃশ্য দেখছিল, কিন্তু তার মুখের অভিব্যক্তি ক্রমেই গম্ভীর হয়ে উঠছিল। শিক্ষক যখন আবার তাকালেন, মেয়েটা তখন আর সেখানে নেই। আকাশে ধীরে ধীরে উঠতে থাকা বেলুন যেন ইঙ্গিত দিচ্ছে মেয়েটা শুধু চলে যায়নি, সে নিখোঁজ হয়ে গেছে। স্কুল সাথে সাথে খোঁজাখুঁজি শুরু করল, শিক্ষক পর্যন্ত পুলিশে খবর দিলেন। ঠিক তখনই শিক্ষক যেন কোথাও থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পেলেন। সাবধানে দরজা খুলে ভেতরে তাকাতেই দেখলেন মেয়েটার হাত রক্তে ভরা আর সে কাঁপছে। শিক্ষক দরজার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলেন। মেয়েটা তার আগের অসম্পূর্ণ সংখ্যাগুলো নিজের আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাগজে বসিয়েছে, আর সে বারবার বলছিল, থামুন স্যার, থামুন। এই দৃশ্য দেখে শিক্ষকের শরীর শিউরে উঠল। তবুও তিনি এটাকে খুব একটা গুরুত্ব দিলেন না। চোখের পলকে কেটে গেল ৫০ বছর। আবার সেই স্কুলে আয়োজন করা হলো আরেকটি অনুষ্ঠান, এবং প্রতিশ্রুতি অনুযায়ী মাটির নিচে রাখা টাইম ক্যাপসুলটি বের করে আনা হলো। সহপাঠীরা সবাই খুব উত্তেজিত ছিল। কারো হাতে এলো রকেটের মডেল, কারো হাতে সুন্দর ভবিষ্যতের ছবি। কিন্তু একজন ছেলে একটু হতাশ হয়ে পড়ল, কারণ তার হাতে এসেছে সেই মেয়েটার পুরনো ছেঁড়া কাগজ। আর দূরে কোথাও